যখনই আমরা আবহাওয়ার পূর্বাভাস পেয়েছি যে বন্যা আসতে পারে, তখন থেকেই ত্রাণের ব্যবস্থা আমরা করে রেখেছি এবং ইতিমধ্যে আমরা ব্যবস্থা নিয়েছি যাতে প্রত্যেকের কাছে ত্রাণ পৌঁছায়। তাছাড়া আমরা আগামী 3 মাস যতক্ষণ পর্যন্ত আবার ফসল উঠবে ততক্ষণ পর্যন্ত খাদ্য সাহায্য যাতে অব্যাহত থাকে তার ব্যবস্থা আমরা করে দেব। ঘরবাড়ি নষ্ট হয়েছে, কারণ এই অঞ্চলে বেশিরভাগই মাটির ঘরে বাস করে, আর এই বন্যার পানিতে যাদের মাটির ঘর ছিল প্রায় সকলের ঘরই নষ্ট হয়ে গেছে। ঘর তৈরি করা অথবা মেরামত করার ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করে দেব। যে সমস্ত ছেলে মেয়ে পড়াশোনা করতে পারেনি বা বই খাতা নষ্ট হয়ে গেছে তাদের মাঝে পুনরায় যাতে বই বিতরণ করা যায় সে ব্যবস্থাও আমরা নেব। ইতিমধ্যে আমরা সে পদক্ষেপ নিয়েছি। বন্যার পানি নামার সাথে সাথে অনেক সময় বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। কাজে আমি এক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আমাদের সংশ্লিষ্ট যারা কর্তব্যরত আছেন সবাইকে বলবো যে এই বন্যার পর যেন কোনো রকম রোগের প্রাদুর্ভাব না হয় তার জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে। প্রতিটি মানুষ যাতে ক্ষুধার অন্ন পায় ইনশাল্লাহ সে ব্যবস্থা আমরা করব, আমরা করে যাচ্ছি, আমরা তা করব। আমি তো আপনাদের জন্য রাজনীতি করি, আমার ব্যক্তিগত জীবনে চাওয়া পাওয়া কিছু নেই। আমি আপনাদের বাংলার মানুষ, আপনারা যেন ভালো থাকেন, আপনাদের জীবন যাতে উন্নতি হয় এবং যে কোনো প্রাকৃতিক দুর্যোগ আসলে আমরা আপনাদের পাশে যে দাঁড়াতে পারি এবং আপনাদের সহযোগিতা করতে পারি সেটাই আমাদের দায়িত্ব, সেটাই আমাদের কর্তব্য। কাজে আপনারা ধৈর্য ধরবেন। আর আমি আবারও বলছি যে যতক্ষণ আমি আছি এটুকু বলতে পারি যে আপনাদের জন্য নিবেদিত প্রাণ। যেভাবে আমার বাবা জীবন দিয়ে গেছেন আমিও আপনাদের ভাগ্য পরিবর্তনের জন্য প্রয়োজনে জীবন দেব, এটাই আমার প্রতিজ্ঞা। কারণ আমি নিজেকে উৎসর্গ করেছি বাংলার মানুষের জন্য, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার জন্য।